যদি আলফা সহচল ভেক্টর হয় তাহলে সহচল ভেক্টরের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি টেনসর চিহ্ন বা ভেক্টর চিহ্ন ইজ ইকুয়াল টু ডেল ডেল এক্স বার আই, এখানে একটা এ আলফা, এখানে একটা এক্স হবে, এটার উপরে আমরা আলফা দিলাম। দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন। এখন আমরা এক নম্বরকে এক্স বার জে এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরীকরণ করব। যখন আমরা আংশিক অন্তরীকরণ করব তখন আমরা পাবো ডেল এক্স বার জে ইজ ইকুয়াল টু ডেল ডেল এক্স বার জে এক্স আলফা এক্স আই এ আলফা। এটাকে যখন করবো আমরা তখন আমরা পাবো, প্রথমে আমরা এ আলফাটাকে আলাদা রাখি, এ আলফা আলাদা রাখলাম, এটার সাথে যখন এটা করব আমরা পাবো ডেল স্কোয়ার এক্স আলফা, নিচে থাকবে আমাদের ডেল এক্স আর আই ডেল এক্স জে প্লাস, এখন আমরা এ আলফাকে করব যে আংশিক অন্তরীকরণ ডেল এক্স আলফা ডিভাইড বাই ডেল এক্স বার আই ইন্টু ডেল এ আলফা ডিভাইড বাই ডেল এক্স বার জে। প্রথম পদে আমরা ডামি সূচক আলফার পরিবর্তে আর বসাবো, আলফা ইজ ইকুয়াল টু, আমরা যদি আর বসাই আমরা পাই ডেল স্কোয়ার এক্স আর ডিভাইডেড বাই ডেল এক্স আই ডেল এক্স জে এ আর প্লাস del x alpha del x bar I del x a alpha del x z। আমাদের সূত্র হচ্ছে del স্কয়ার r ডিভাইড বাই del x I del x z is equal to del x minus এখানে আই জে প্রথমে এখানে ব্র্যাকেটের বন্ধি হবে, আরটা এখানে এইচ দিলাম, তারপর এখানে আই এখানে জে এখানে আলফা বিটা, এখানে যেহেতু খালি ঘরটা এখানে আলফা বিটার দ্বারা পূরণ করলাম আলফা বিটা আর, অর্থাৎ এই সূত্র সেকেন্ড ব্র্যাকেট মাইনাস del x সেকেন্ড ব্র্যাকেট একটা আর আছে এ আর, সেটা আমরা দিয়ে দিলাম এ আর প্লাস del x আলফা ডিভাইড বাই del x বার আই del এ আলফা ডিভাইড বাই del x বার জেড। এখানে আমরা আই জে আছে, আই জেটা আমরা ব্র্যাকেটে বন্দি করলাম, উপরে আর আছে আরটা আমরা দিলাম, এখানে একটা খালি জায়গা আছে, এখানে একটা নতুন ডামি সূচক আনলাম, সেটা আমরা এখানে দিলাম, তারপর নিচে আই জে আছে আই জে আমরা বসাই দিলাম। এখানে যেহেতু আই জেটা নাই, এখানে আমরা দুইটা নতুন ডামি সূচক আলফা বিটা আনলাম, এই দুইটা ডামি সূচক আমরা উপরে বসাই দিলাম, এখানে খালি জায়গায় আরটা আমরা রাখলাম, উপরে একটা বার সিম্বল হবে, যেখানে এখানে কি আছে ভেক্টর সিম্বল আছে, অর্থাৎ এটা ভেক্টর সিম্বল উপরে থাকবে, এখানে উপরে থাকবে না। এর সাথে এটা যখন গুণ দিব এইচ আই জে উপরে বার চিহ্ন ডেল এক্স আর ডিভাইড বাই ডেল এক্স এইচ ইন্টু এ আর মাইনাস del x alpha divided by del x z I del x beta divided by del x bar z a r প্লাস এখানে একটা পদ আমরা নতুন সৃষ্টি করব del x alpha del x bar I del x a alpha del x z বার দিলাম, এখানে একটা del x beta আছে, সেটা আমরা এখানে দিলাম del x beta এখানে আমরা দিলাম। আমরা জানি del x এখানে আইটা হবে এখানে এ আলফা, এই সূত্র অনুসারে আমরা এটাতে লিখতে পারি এইচ আই জে
উপরে বার আছে, বার দিলাম। এখানে আমরা এই সূত্র আমরা লিখব। এখানে নিচে আই আছে, এখানে নিচে কি আছে, এইচ আছে, আর উপরে আমাদের নিচে এইচ হবে, উপরে বার হবে মাইনাস। এখান থেকে আমরা এটা এখানে আছে, এটাও এখানে আছে, আমরা কমন নিতে পারি এই দুইটা, প্লাস প্রথমে এটা এখান থেকে নিব, ডেল ডেল এক্স ডেল ডেল এক্স ডেল ডেল এক্স ডেল ডেল এক্স। এখানে আলফা, এখানে বিটা, এখানে আই, এখানে জে। আমাদের বাকি আছে এখানে বাকি আছে আলফা ডেল এক্স বিটা মাইনাস এ আর। তার আগে একটা ঘর এখানে লেখা হয়নি, এই ঘরটা এখানে লেখা হয়নি, প্রথমে এটা লিখি, আর আলফা বিটা এ আর। আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। তার আগে আমরা এটাকে পক্ষান্তর করি, ডেল এ বার আই ডিভাইড বাই ডেল এক্স বার জে। যদি পক্ষান্তর করি আমরা পাই এইচ আই জে পরে বার এ বার সাফিক্স এইচ ইজ ইকুয়াল টু ডেল এক্স আলফা ডিভাইড বাই ডেল এক্স আই ডেল এক্স বিটা ডিভাইড বাই ডেল এক্স জে ডেল এ আলফা ডিভাইড বাই ডেল এক্স বিটা মাইনাস আর আলফা বিটা এ সাফিক্স আর। আমরা একটা সূত্র জানি, এ আই জে ইজ ইকুয়াল টু ডেল এ ডেল এক্স মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এ। প্রথমে আমরা এখানে আই দিলাম, জে দিলাম, আই জে। এখানে নতুন একটা সূচক দিলাম, এই নতুন সূচকটা এখানে আমরা দিলাম। এই সূত্র অনুসারে আমরা যদি এখানে অ্যাপ্লাই করি আমরা পাই এ বার আই কমা জে ইজ ইকুয়াল টু এটা ডেল এক্স এখানে চারটা লিখে দিব, আলফা বিটা বার আই বার জে, তারপর এখানে হবে এ আলফা। অর্থাৎ এটা আপনাদের মনে রাখা লাগবে না, এখানেও আলফা আছে, এখানেও আলফা আছে, এখানেও আলফা আছে, এখানেও আলফা আছে। তার মানে এ এর সূচক হবে আলফা বিটা, এর সূচক হবে আলফা বিটা। উপরে যদি বার থাকে বার দিবেন, বার না থাকলে বার না দিবেন। তৃপ্তি নিয়ে অনার্সের ম্যাথগুলো করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন।